বাংলাদেশ এক অদ্ভুত দেশ। এখানে এত সস্তাতে ডাটা বিক্রি হয়। ডাটা মানে সজনা ডাটা না, বা লাল শাকের মতো দেখতে ওই ডাটা না। মানুষ মানুষের সব থেকে মূল্যবান জিনিস সহজে বিক্রি করে দেয় আমাদের দেশে। এই দেশে নাকি ব্যাংক অ্যাকাউন্টেও ভাড়াতে পাওয়া যায়। শুধু ব্যাংক অ্যাকাউন্ট না, আইডি কার্ড এবং অন্যান্য যত তথ্য মাত্র 2 লিটার তেল এবং 1 কেজি চাউলের বিনিময়ে বা 2 কেজি চাউলের বিনিময়ে বিক্রি হয় আমাদের এই গ্রাম বাংলার মানুষের কাছে। হয়তো 3 জন ব্যক্তিকে আপনারা ধারণা করতে পারেন, 3 নামের 3 জন মহিলা। একজন একদম গরিব, একজন একটু সচ্ছল, আর একজনের মোটামুটি বাসার অবস্থা ভালো। কিন্তু আপনি যখন কোনো কিছু একটা গ্রামে দিতে যাবেন, সেটা ফ্রিতে যদি হয়, দেখবেন এখানে কেউ আর বাছ বিচার করে আসবেন না। প্রত্যেক শ্রেণী পেশার মহিলারা অ্যাড হবে বাসায় থাকার পরেও ফ্রি খাবারের আশায়। এরকম বহু ঘটনা বাংলাদেশে আলোচিত হয়েছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলার মাধ্যমে এগুলো আবার প্রকাশিত হয়েছে যে 2 লিটার সয়াবিন তেল এবং কিছু মসুর ডালের জন্য, 1-2 কেজি মসুর ডালের জন্য মানুষ নিজের আইডি কার্ড, ফিঙ্গার এইসব শেয়ার করে। এর মাধ্যমে কত বড় ভয়ানক জিনিসপত্র হইতে পারে আপনাদের হয়তো অনেকের কোনো আইডিয়া নাই। আপনাদের হয়তো এই ব্যাপারে কোনো আইডিয়া নাই। আপনাদের আমি এই 2-3টা পয়েন্ট দেখাবো এবং এই পয়েন্টগুলো আবার প্রমাণও করব যে এগুলো আমাদের মধ্যে কিভাবে বিস্তার লাভ করতেছে। এই ধরেন, করিমুন নামের এই মহিলার আইডি কার্ড নেওয়া হইলো, যার বয়স 65, এবং ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হইলো। সাথে সাথে অ্যাকাউন্ট খুলে নেওয়া হয়েছে বিকাশের, অ্যাকাউন্ট খুলে নেওয়া হয়েছে নগদের। আপনারা জানেন এখন অ্যাপসের মাধ্যমেই অ্যাকাউন্ট খোলা যায়, আর বিকাশ নগদ তো একদম মুহূর্তের ব্যাপার। এরপরে নেমে পড়বে স্ক্যামার দল স্ক্যাম করতে। এই স্ক্যামের অনেক অনেক পার্ট থাকে। স্ক্যাম করার সময় সব থেকে বেশি যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলো এই স্ক্যামাররা মাথায় রাখে, সেটা হচ্ছে অর্থ লেনদেন কিভাবে করবে, অর্থ লেনদেন কার সাথে করবে, কতদিনের মধ্যে উধাও হবে। এই বিষয়গুলো আমাদের দেশেও ঘটতেছে সুপরিকল্পিতভাবে, সুনিপুণভাবে। তবে দুঃখজনক হইল সত্য, আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যান্য যেভাবে সামাজিকভাবে এদেরকে থামানো উচিত বলে আমি মনে করি, এই অনুপাতে এগুলো হচ্ছে না। আপনাদের একটা উদাহরণ দেই, এরকম আমি কয়েকটা উদাহরণ হয়তো দিব। এই যে ডাটা বা বিকাশ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে স্ক্যাম হচ্ছে। একদিন ইস্তিয়াক নামে আমার এক ফেসবুক ফ্রেন্ড আমাকে মেসেজ করলো, ভাই আপনি কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন? আমি বললাম না। বলতেছে, ভাই আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে তো ডলার কেনা বিক্রির একটা কথা বলা হচ্ছে। এই প্রতারণাটা এতই সূক্ষ্মভাবে হয়েছিল, আমার একটা প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে এবং সাথে আরো 2 জনের প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল। বাকি 2 জন ছিল স্ক্যামার এবং আমার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল আমার ফেসবুক ছবি নিয়ে। সেখানে 3 জন মানুষ কথা বলতেছে। 3 জন মানুষের মধ্যে একজন আমি, যিনি প্রতিনিধিত্ব করছি ডলার কেনা বেচার ক্ষেত্রে, যে যাকে বিক্রি করতেছেন বা যে কিনতেছেন 2 জনে অথেন্টিক। আপনি চাইলে এদের কাছে ডলার ক্রয় করতে পারেন। এইভাবে প্রতারণা হইতেছে ডলার কেনা বেচায়। অথচ আমি কিন্তু ওইখানে শুধুমাত্র আমার ফেক আইডিটা ইউজ করা হয়েছে, মোটেও আমি জড়িত না। আবার একটু অধিকতর তদন্ত যখন করতে গেলাম যে আমার যে আইডিটা ইউজ করা হয়েছে এবং যে বিকাশ অ্যাকাউন্ট বলে ইউজ করা হয়েছে, আসলে এই বিকাশ অ্যাকাউন্টটা কার। যেভাবে হোক আমি এই বিকাশ অ্যাকাউন্টে বের করতে পারলাম যখন, যে এই অ্যাকাউন্টের মালিক কে। অ্যাকাউন্টের মালিককে যখন খোঁজ করতে গেলাম তখন দেখলাম যে 65 বছরের বয়সের একজন বৃদ্ধা মহিলা, যার নামে এই বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এই বিকাশ অ্যাকাউন্ট ওই 65 বছরের বৃদ্ধার কাছে গিয়ে আপনি যদি বলেন যে আপনার নামে বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেটার মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে, সে কি কোনো উত্তর দিতে পারবে? পারবে না। এত সুদক্ষভাবে, সুনিপুণভাবে প্রতারণাগুলো করা হইতেছে যা আপনারা ধরতেও পারবেন না। রিসেন্টলি আমি আরো 2টা ঘটনা আপনাদের সাথে অ্যাড করতে চাই। তার মধ্যে আমাদের আর এক ফ্রিল্যান্সার ভাইয়ের, তার নাম বলতেছি না বা অবস্থান বলতেছি না, কিন্তু দেশের অন্যতম একজন ফ্রিল্যান্সার, তিনি ধনী ফ্রিল্যান্সার, হয়তো টপ 1% মধ্যে আসবে। তিনি ক্লায়েন্টের অ্যাডের জন্য $800 প্রয়োজন হয়। এখন আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকে গেলে $300 উপর ডিপোজিট করা সম্ভবত পসিবল না। $800 তো কোথাও পাওয়ার সম্ভাবনা নাই। তো তিনি কোনো এক ভাইয়ের কাছে গেছে যে আসলে প্রতারক, যে তার ডলার দরকার। এই ডলার ক্রয়ের জন্য তাকে $800 সেন্ড করে দিছে। $800 সমপরিমাণ যে টাকাটা হয়, 800 না, আম সরি, এটা $1200 মতো। $1200 সে প্রতারককে সেন্ড করে দেয় এবং প্রতারক এর বিনিময়ে যে ডলার দেওয়ার কথা ছিল 900 বা $1000 এরকম একটা অ্যামাউন্ট, সে আর দেয় না। দেখেন, যে মানুষটার $1000 সমপরিমাণ টাকা প্রতারকরা নিয়ে নিয়েছে, সে কোনোভাবেই আপনি বলতে পারবেন না যে সে কোনো স্মার্টের কোনো কমতি আছে বা সে টেকনোলজি বুঝে না। কারণ অলরেডি সে একটা আন্তর্জাতিক মার্কেটে ডমিনেট করা একজন পার্সন, যে লাখ লাখ ডলার বাংলাদেশে নিয়ে আসছে।
তাকে প্রতারিত করা হয়েছে, এবং সব থেকে বড় বিষয় লজ্জায়, লোকলজ্জায় সে কখনোই এই কথা কারোর সাথে শেয়ার করতে চায়নি। আমি এই জন্যই নামটা প্রকাশ করতেছি না যে কারোর সাথে এরকম হয়েছে, হয়তো আপনারা অনেকেই চিনে যাবেন। এই পরিমাণ টাকাটা তার স্ক্যাম করা হইলো, এবং পরবর্তীতে আমরা যখন মামলা করতে গেলাম, আম, মামলায় আসলে বলবেটা কি, এখানে তো বাংলাদেশে আবার ডলার ক্রয় বিক্রয়টাও নিষিদ্ধ। তো এরপরে যখন আমরা মামলা করতে গেলাম, মামলাটাতে অনেক হয়রানি হইলো, অনেক ঘোরাঘুরি হইলো। আমরা শিওর না যে আদৌ তিনি এই টাকা ব্যাক পাবেন, এবং প্রতারকের কাছাকাছি আমরা যাইতে পারবো। কারণ ওই যে হয়তো 2 লিটার তেলের বিনিময়ে কেউ হয়তো একটা বিকাশ অ্যাকাউন্ট খুলে দিছে কোনো এক বৃদ্ধার নামে, আপনি শেষ পয়েন্টে গিয়ে তাকে আর খুঁজে পাবেন না। দেখবেন যে এই অ্যাকাউন্ট যে ব্যবহারকারী সে নিজেই নিঃস্ব। আরো একটা এরকম ঘটনা শেয়ার করতেছি। এই ঘটনাটা ফের একটু ধার্মিক, বুঝছেন। আমাদের এক ফ্রিল্যান্সার, সে আবার ডলার বিক্রয় করতে গেছে। আমি নাম নিব না, নাম নেওয়াটা আসলে মোটেও উচিত হবে না। 3টা ঘটনার মধ্যে এটা হচ্ছে 3য় নম্বর ঘটনাটা। সে আবার ডলার বিক্রয় করতে গেছে। আপনারা হয়তো ফেসবুকে যারা ডলার ক্রয় বিক্রয় করে বা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, তারা জানেন যে আপনাদের সারাদিন অ্যাড স্ক্রল করলেই দেখবেন কোথাও যে পেওনিয়ার ডলার সেল বাই গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে। এর মধ্যে 90% হয়তো ফেক। তো আমাদেরই এক ভাই ফ্রিল্যান্সার, তার খুবই আর্জেন্ট টাকার প্রয়োজন ছিল। তা আপনারা জানেন যে পেওনিয়ার থেকে উইথড্র দিলে অ্যাটলিস্ট 2-3 দিন সময় লাগে। তো তার কাছে ওই সময়টাতে মানে বিক্রি করার সেকেন্ড কোনো অপশন ছিল না। তো তখন এইরকম একটা এক্সচেঞ্জ গ্রুপ সে দেখে যেখানে পিওনিয়ার ডলার সেল অ্যান্ড বাই হয়। তো এই আবার যে প্রতারক, সে খুবই আল্লাহওয়ালা মানুষ। সে একদম, মানে আমি কি বলবো, এ যখন প্রতারিত হয়, একে বারবার বলতেছিল যে দেন টাকা, আমরা ডলার সেন্ড করা মাত্রই, রিসিভ করা মাত্রই আমরা আপনাকে টাকাটা দিয়ে দিব। $800 মাত্র সেন্ড করার সাথে সাথেই এই যে ফ্রিল্যান্সার আছে তাকে ব্লক করে দেওয়া হয়। এগুলো আসলে দুঃখের কথা, কোনো ফ্রিল্যান্সার সামনে আসে না, কারণ এত কষ্টের টাকা ভাই। $100 অনেক সময় ইনকাম করতে কোনো ফ্রিল্যান্সারের হয়তো 2-3-4 মাস পর্যন্ত লেগে যেতে পারে। তো তার কাছে টাকা আছে, সে তুলতেছে না ডলারটা যে এখন থাক, আবার সেটা আবার সরাসরি কোনো স্ক্যামারের হাতে চলে যাইতেছে। মানে আমার মনে হইতেছে যে সব থেকে ইজি কাজ হইতেছে স্ক্যাম করা মানুষকে। এই ছেলে 3 মাস ধরে $800 জমাইছে, এবং একজন স্ক্যামার এসে মাত্র 2 মিনিট 5 মিনিটে ভুয়া জ্ঞান দিয়ে তার কাছে এই টাকাটা নিয়ে নিল। এই $800 স্ক্যাম হওয়ার পরে আমাদের একটা যে ফ্রিল্যান্সারদের স্পেশাল গ্রুপ থাকে কিছু, আপনারা জানেন যে মাত্র কয়েকজন মানুষজন ছিল, হয়তো 1500-1600 মেম্বার আছে সেখানে, এর বেশি নেই। তো সেখানে পোস্ট করে যে ভাই আমার তো এরকম হয়েছে, একদম পেজের লিঙ্ক টিঙ্ক সহ সবকিছু দেয় যে এই পেজ থেকে আমাকে স্ক্যাম করা হয়েছে। তা আমার আসলে বিষয়টা খুবই খারাপ লাগে, এবং আমি ভাবি যে দেখি এরা আসলে কি বলে। তা আমি তখন তাদেরকে গিয়ে বলি যে আমিও কিছু ডলার বিক্রি করতে চাই। আমি জানি যে এই ভদ্রলোক কিছুক্ষণ আগে আমাদের এক কলিগকে, যে ফ্রিল্যান্সার, তাকে স্ক্যাম করছে $800। আমি তখন তাদেরকে গিয়ে মেসেজ দেই যে যে আমার কাছে $5000 আছে, আমি বিক্রি করতে চাই, আপনারা কি কিনবেন? তো ইনি বলে যে অবশ্যই কিনবে, এবং $5000 যদি দেয় আমাকে রেট অবশ্যই ভালো দিবে। আপনারা জানেন যে আমরা যদি ব্যাংকে উইথড্র দেই সেই প্রতি রেট হয়তো 120 টাকা, বা পেওনিয়ারে 116-17 টাকার আশেপাশে পাওয়া যায়। কিন্তু যখন সেটা বিক্রি করতে যায় একটু অ্যামাউন্টটা বেশি হয়। এই লোভেও অনেক ফ্রিল্যান্সার ডলারের সরাসরি বিক্রি করে এবং প্রতারিত হয়। তো আমি যখন তাকে বলতেছিলাম যে আমার কাছে এইটা অ্যামাউন্ট আছে, আপনি কি নিবেন, উনি তো মানে বুঝে নিত $5000 মুরগি, এটা তো অনেক স্বাস্থ্যবান বিষয়। তো তিনি আমাকে ভাবাই যে আমিও হয়তো কিছুক্ষণের মধ্যেই তার মুরগি হয়ে যাব। কিন্তু আনফরচুনেটলি আমরা কন্টিনিউ করতে পারি নাই। সে স্ক্যাম তো করতেই ছিল, এবং আমি যখন তাকে আস্তে আস্তে পাল্টা প্রশ্ন, মাত্র কয়েক মিনিট আগে সে আমাদের একজনকে স্ক্যাম করছে। আমি যখন তাকে পাল্টা প্রশ্ন করতেছিলাম, মানে আমি চাইতেছিলাম যে তুই বেটা আগে টাকা পাঠা, $5000 না, $10,000 আমি সেন্ড করবো, তুই আগে টাকা পাঠা। না, আমি চাইতেছিলাম যে কোনোভাবে যদি টাকাটা ব্যাক করানো যায়, আমরা হয়তো একটা গ্রুপ খুলতাম তখন। কিন্তু ভাই, এরা তো কম চালাক না, এরা মানে একদম টপ লেভেলে বাস করে প্রতারকের। তো ওরা আমাকে বলতেছিল যে আপনি আসলে অনেক সন্দেহবান একজন মানুষ, আপনি আল্লাহর উপর মনে হয় বিশ্বাস কম, বুঝছেন। মানে এ বেটা তো স্ক্যামার, কিন্তু আমাকে বলতেছে যে আপনি একটু হয়তো আল্লাহকে কম বিশ্বাস করেন, আপনার ইমান কম। এবং বলতেছিল যে আপনাদের বিশ্বাস কম জন্যই আপনারা সব জায়গায় ধরা খান, অথচ এ একজন চোর, চোরের মুখে ধর্মের কাহিনী। এই জন্য ভাই, আপনাদের পার্সোনাল ডাটা যখন ফ্রিতে কেউ অ্যাকাউন্ট খুলে দিতে যাবে, আপনি জানেন না হয়তো যে ট্রু কলার নামে যে অ্যাপসটা আছে, এটাতে কি পরিমাণ ডাটা স্ক্যামিং হচ্ছে, ডাটা লিকিং হচ্ছে।
আপনারা তো অনায়াসে ইউজ করতেছেন, বের করতেছেন। একদম আপনি যখনই এই Truecaller নামে অ্যাপসটা ইউজ করতেছেন, ইনস্টল করতেছেন, সাথে সাথে আপনার ফ্রেন্ডদের যত কন্ট্যাক্ট লিস্ট আছে সবগুলো তাদের কাছে অ্যাড হয়ে যাচ্ছে। এরকম আপনারা যে কোনো অ্যাপসে যখন সাইন ইন করতেছেন, বিকাশ অ্যাকাউন্ট ফ্রিতে খুলে দিচ্ছে কেউ, নগদ অ্যাকাউন্ট খুলে দিচ্ছে, অবশ্যই মানে শিওর থাকবেন আপনার অ্যাকাউন্টের সাথে সাথে তারা যেন আপনার সেই অ্যাকাউন্টের অ্যাক্সেস না নেয়। এগুলো কিন্তু অল ইন ওয়ান অ্যাপস ইউজ করা যায়, প্যারালাল কিছু সফটওয়্যার আছে যেগুলো ফোনের মধ্যেই চলবে, রান করবে, আপনার অ্যাপস বা আপনার বিকাশ অ্যাকাউন্ট তারা লগ ইন করে নিয়ে যাবে। সবকিছু থেকেই সতর্ক থাকতে হবে এবং প্রত্যেকটা মানুষকে আমি মনে করি যে এই সকল স্ক্যাম থেকে বেঁচে থাকার জন্য যে সকল সতর্কতা অবলম্বন করা উচিত সবগুলোই করা উচিত। যেগুলো ঘটনা আজকে আমি শেয়ার করলাম, প্রত্যেকটা ঘটনাই এক একটা সত্য ঘটনা, হয়তো এগুলাতে এই জন্যই খুব বেশি রসকস মাখানো পসিবল না। তবে বেঁচে থাকবেন স্ক্যাম থেকে, এবং ফ্রিল্যান্সারদেরকে অনুরোধ করবো ভাই, 2-4-5টা টাকা বেশির জন্য কখনোই এই ডলার সেলে যাইয়েন না। আপনারা সরকার নির্ধারিত বা সরকারের যে পদ্ধতি আছে টাকা উইথড্র করার, সেই পদ্ধতিতে উইথড্র করেন, টাকা সেফ থাকবে। 1,000 টাকা হয়তো $800 যে ভাইটা আমাদের একদিনে মাত্র 5 মিনিটেই এই স্ক্যামারের হাতে দিয়ে দিছে, সে হয়তো উইথড্র দিলে 2 দিন পরে টাকাটা পাইতো, হয়তো কিছু অ্যামাউন্ট কম পাইতো, কিন্তু তারপরেও টাকাটা সেফ থাকতো। তো এই সকল কথা আসলে অনেকে মানতে চায় না, অনেকে আবার বলে যে সরকার কেন রেট বাড়াইতেছে না, ডলারের এত দাম। আমরা যখন কিনতে যাই তখন 135 টাকা থেকে 50 টাকা পর্যন্ত হয়, কিন্তু আমরা যখন উইথড্র দিতে যাই সেটা পাই 120 টাকায়। এইরকম নানা অভিযোগ তাদের আছে এবং সেটাও সত্য, কিন্তু তাই বলে যে মানুষকে প্রতারণার মধ্যে দিয়ে যাইতে হবে, প্রতারিত হইতে হবে এমনটাও না। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।